সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি আন্ডার-23 এশিয়া কাপ কোয়ালিফাইং। আর সেখানে বাংলাদেশ দল কেমন হবে, কেননা বেশ কয়েকজন বংশোদ্ভূত ফুটবলার যাদের বয়স 23 বছরের নিচে, আর তারা কিন্তু বাংলাদেশে খেলার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো বাংলাদেশ ন্যাশনাল টিমের পরে যে দলটি আছে সেটি হচ্ছে অনূর্ধ্ব-23। তো এখন সবার চোখ এএফসি আন্ডার-23 এশিয়া কাপ কোয়ালিফাইং এর দিকে। বাংলাদেশ দল কেমন হবে সেই টুর্নামেন্টে। তো এই ভিডিওতে আমি এমন 8জন প্লেয়ারের কথা বলবো যারা অনূর্ধ্ব-23 হয়ে খেলতে যাচ্ছে। তো প্রথমে যার নাম আসতেছে সে হচ্ছে কিউবা মিচেল, একজন অ্যাটাকিং মিডফিল্ডার। আর সে কিন্তু সান্ডারল্যান্ডের বয়সী দলে খেলেছেন, বর্তমানে সে সান্ডারল্যান্ড থেকে বেরিয়ে এসেছে। তাছাড়া এরই মধ্যে সে বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন। আর সে কিন্তু এমন একজন প্লেয়ার যে সরাসরি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে। যেহেতু হংকং এর আগে আমাদের কোনো ম্যাচ নেই, তাই হয়তো বাহুপে তাকে অনূর্ধ্ব-23 দলে রাখতে পারে এবং সেটা হতে পারে তার জন্য একটা বড় পরীক্ষা। সেখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হংকংয়ের বিপক্ষে সে অভিষেক করে ফেলতে পারে বাংলাদেশের জার্সিতে। এরপরে যার নাম বলবো সে হচ্ছে নিলয় ভ্যান ডার ফ্লুয়েক। সে বর্তমানে নেদারল্যান্ডের 2য় স্তরের ক্লাবে রয়েছেন। আর সে কিন্তু একজন ডিফেন্ডার। বাহুপে তার সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য, আর সেও কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার মতো প্লেয়ার। সো সে নিজে থেকে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো নিলয় ভ্যান ডার ফ্লুয়েককে আমরা অনূর্ধ্ব-23 দলের ডিফেন্ডিং পজিশনে দেখতে যাচ্ছি। এরপরে 3 নম্বর প্লেয়ারটির নাম হচ্ছে তানজিল সাদিক। তানজিল সাদিক হামজা আসার পর বাংলাদেশ ফুটবল ফ্যানদের এত ক্রেজ দেখে সে নিজে থেকেই বাংলাদেশে পাসপোর্ট করে ফেলেছেন। সে কিন্তু খুবই আগ্রহী বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য। তানজিল সাদিকের বয়স মাত্র 18, আর সে উঠে এসেছে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব টটেনহামের একাডেমি থেকে। এরপরে সে স্টেভেন্স এফসির বয়সী দলে খেলেছেন, আর তার প্লেইং পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড। লিস্টের 4 নম্বর প্লেয়ারটির নাম হচ্ছে আরাম ইসলাম। সে কিন্তু এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-17 বয়সী দলে খেলেছেন। সে বর্তমানে অস্ট্রেলিয়ান ক্লাবে খেলছেন। ক্লাবটির নাম হচ্ছে ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি। ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির বয়সী দল অনূর্ধ্ব-17 দলের ক্যাপ্টেন সে। তাছাড়া অনূর্ধ্ব-23 দলেরও সদস্য সে একজন লেফট উইঙ্গার, আর তার কিন্তু যথেষ্ট ভালো গোল করার অ্যাবিলিটি রয়েছে। আরাম ইসলামকে বাংলাদেশ দলের ফিউচার স্টার বাবা হচ্ছে। নাম্বার 5 আর নাম্বার 6 যে দুজন প্লেয়ার রয়েছে তারা দুজন আপন ভাই। একজন হচ্ছেন রোনাল্ড সুলিভান, অন্যজন হচ্ছেন ডেকলান সুলিভান। তাদের পরিবারের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে। সো বাহুবে কিন্তু খুব আগ্রহ নিয়ে তাদের পাসপোর্ট কার্যক্রম করতেছে। তারা কিন্তু ফিলাডেলফিয়ার বয়সী দলে খেলছেন। আর অনূর্ধ্ব-23 দলের গোল মেকারের জন্য আর রোনাল্ড সুলিভান পারফেক্ট। ডেকলান সুলিভানও কিন্তু ভালো প্লেয়ার, সে কিন্তু ভালো গোল করতে পারে। ডেকলান সুলিভান মিডফিল্ডের পাশাপাশি রাইটিংও ভালো খেলতে পারে। নাম্বার 7 আর 8 যে দুজন প্লেয়ারের কথা বলবো তাদের খেলা আপনি দেখেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-19 হয়ে সাফ খেলেছেন এই দুজন প্লেয়ার। একজন হচ্ছে মোর্শেদ, অন্যজন হচ্ছেন স্যামুয়েল। এরা কিন্তু দুর্দান্ত। আর মোর্শেদের খেলা কিন্তু অনেকটা ইয়ামালের মতো, স্যামুয়েল কিন্তু ভালো মিডফিল্ডার। তো এই 8জন প্লেয়ার যদি বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে খেলে তাহলে দলটি কিন্তু অনেক শক্তিশালী হবে এবং বাংলাদেশকে অন্যান্য দলরা হারাতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি চাই এই 8জন বাংলাদেশ দলে থাকুক এবং খেলুক, কোনো সিন্ডিকেটের শিকার না হোক। তো আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।